ভাই জীবন্ত শহীদ নজরুল ইসলাম, যার একটি হাত বিচ্ছিন্ন, যেই ভাইটিকে নিয়ে আমি ঈদের মাঠে যেতাম হাত ধরে। আমি যখন ছোট ভাইটিকে নিয়ে যেতে পারবো না, আমার সেই ছোট ভাইটি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে, না ঈদের আনন্দ উপভোগ করবে। আমি তো এত নিঃস্বার্থপর হতে পারি না যে আমার কারণে আমার পরিবার, আমার বাবা মা, ভাই বোনের ঈদ নষ্ট হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঈদের দিনে বাড়ি যাব না। অসংখ্য শহীদ, বলতে গেলে দিনের পর দিন লাগবে। বাস্তব অভিজ্ঞতা, প্রিয় ভাই শহীদ রফিককে নিয়ে যখন আমি গিয়েছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সদস্য ছিলাম, ভোলার মতো না। আমি যশোরের একটা প্রোগ্রাম, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিয় ভাই শহীদ রফিকুল ইসলাম শাহাদাত বরণ করেছেন, ঝিনাইদহ অগ্রণী চত্বরে যশোর থেকে আসলাম। আর্তনাদ, শিক্ষক, ছাত্র, আশপাশের মানুষের যে চিৎকার আর কান্না, এটা দেখার মতো নয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হলো। এরপরে সাতক্ষীরার আশাশুনিতে তার কফিন নিয়ে আমি যাচ্ছি। প্রতিমধ্যে রাস্তায় কয়েকটি জানাজা সম্পন্ন। সর্বশেষ বাঁশবাগানের নিচে প্রিয় ভাই শহীদ রফিকের সর্বশেষ সমাবেশে বক্তব্য দিয়ে যখন দাফন কাফন করে ছোট ভাইটিকে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছি, বিদায় নেব আমরা, অনেক রাত হয়েছে। প্রবেশদ্বারে গিয়ে ছোট ভাইটি অজ্ঞান হয়ে যায়। বাসায় আমি যেতে চাই না। যে বাসায় প্রিয় ভাই রফিক নেই, সে বাসায় আমি যাব না। আমাকে নেওয়ার চেষ্টা আপনারা করবেন না। এরপরে জোর করে ভেতরে নিয়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছে। মা কাঁদছে, বোনরা কাঁদছে। মায়ের সামনে দাঁড়িয়ে একজন মাকে, সন্তান হারা মাকে কি বলে সান্ত্বনা দেব আমি বুঝে পাইনি। মায়ের সামনে দাঁড়িয়ে শুধু বললাম, মা আপনি দেখেন আপনার বাড়িতে আপনার হাজার হাজার রফিক এসে হাজির হয়েছে। মা কান্না বন্ধ করে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা আমি তো হাজার হাজার রফিককে আমার বাড়িতে দেখছি, কিন্তু কিছুক্ষণ পর কি আমি এই হাজার হাজার রফিককে আমার বাড়িতে দেখতে পাবো? আমি বাপের একমাত্র সন্তান, আমি আবেগ ধরে রাখতে পারিনি। মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলেছিলাম, মা আপনি যদি আমাকে বলেন যে আপনার সন্তান হয়ে আপনার বাড়িতে আমাকে থাকতে হবে, আমি থাকতে রাজি আছি। আবারও প্রশ্ন ছুড়ে দিলেন, বাবা তুমি যে থাকতে রাজি আছো, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন কি তোমাকে আমার বাড়িতে থাকতে দিতে রাজি হবে? আমি আজকে ওই প্রশ্নের জবাব খুঁজে পাইনি। আমি জবাব খুঁজে পাইনি। প্রিয় ভাই জীবন্ত শহীদ নজরুল ইসলাম, যার একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আমি ঈদের পূর্বক্ষণে একটি মেসে তাকে দেখলাম। মেসে দেখে আমি প্রশ্ন করলাম, আজকে যদি আমি বাড়ি যাই ঈদের দিন, কাল ঈদের দিন আমার মা যখন খাবার রান্না করবে, আমি যখন এই হাত দিয়ে তুলে আমার খাবারটুকু খেতে পারবো না, আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদবে না ঈদের আনন্দ উপভোগ করবে? যেই ভাইটিকে নিয়ে আমি ঈদের মাঠে যেতাম হাত ধরে, আমি যখন ছোট ভাইটিকে নিয়ে যেতে পারবো না, আমার সেই ছোট ভাইটি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে না ঈদের আনন্দ উপভোগ করবে? আমি এত নিঃস্বার্থপর হতে পারি না যে আমার কারণে আমার পরিবার, আমার বাবা মা, ভাই বোনের ঈদ নষ্ট হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঈদের দিনে বাড়ি যাব না। অসংখ্য জীবন্ত শহীদ, তাদের রেখে যাওয়া এই স্মৃতি এই বাংলার জমিনে। অসংখ্য মা, শহীদ মহিদুল ইসলামের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, আমার সন্তানকে তোমরা ক্রস ফায়ার দিয়েছো ভালো কথা, কিন্তু আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমি যেন তার কফিনটা কবর দিয়ে অন্তত দেখতে পাই যে আমার সন্তান এখানে শুয়ে আছে। কিন্তু সেই পাষণ্ডরা তার মায়ের কোলে সেই কফিনকেও ফিরিয়ে দেয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই আইনুল ইন্টারমিডিয়েটের মেধাবী ছাত্র, স্বপ্ন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ভর্তির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তাকে তুলে নিয়ে আলাওয়াল হলের মধ্যে একটি রুমের মধ্যে বন্দি করে তাকে কুচিয়ে বৈদ্যুতিক শক দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে অথবা কোথাও তাকে পুঁতে রাখা হয়েছে। আজকেও সেই বাবা মায়ের কাছে সে সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। মা বাবা সন্তানের জন্য চিৎকার করে কেঁদে বাবা তো পাগল পারা। যখন ওই বয়সের কোনো সন্তান তার সামনে আসে, তিনি পাগল হয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে। আইনুল করে মা তো সন্তানের পথ চেয়ে অন্ধ হয়ে তিনি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। অসংখ্য শহীদের রক্তে স্নাত এই
আজকে যে এই কাফেলা এই বাংলার জমিনে দিনের ঝান্ডাকে মুছে ফেলার জন্য এই আন্দোলনের রাহাবাত মীর কাসেম আলী মিন্টু থেকে শুরু করে অসংখ্য ভাইদেরকে শহীদ করেছে, লক্ষ্য একটি ছিল এই বাংলার জমিন থেকে ইসলামের ঝান্ডাকে মুছে ফেলা। কিন্তু আল্লাহর ফয়সালা আজকে পরিষ্কার। দীর্ঘ 15.5 বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে, অসংখ্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, মায়ের কোল থেকে নিয়ে বুক ঝাঁঝরা করে ক্রস ফায়ারে শহীদ করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করা, কিন্তু সেটা করতে পারেনি। অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য শহীদের হাত পা, অসংখ্য মায়ের চোখের পানি এই বাংলার জমিনে পড়েছে। সুতরাং সেই বাংলার জমিন আজকে আন্দোলনের জন্য উর্বর হয়েছে। সুতরাং উর্বর এই জমিনকে যদি আমরা এই আন্দোলনের কাজে ব্যবহার করতে না পারি, এই বাংলার জমিনে যদি শহীদদের রেখে যাওয়া কাজকে আমরা পরিসমাপ্ত করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে।